আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল কারীম, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। 26 কুড়িগ্রাম 2 আসনের হাত পাখার নির্বাচনী আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, উপস্থিত কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন ও তৃণমূলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আপনারা অনেক কথা ইতিমধ্যে শুনেছেন। আমাদের দেশের প্রেক্ষাপটে ওয়ান বক্স এক বাক্স নীতি, এই সমঝোতার উদ্বোধক হলেন আমাদের আমির, আমাদের পীর সাহেব। দেশের এমন একটি পরিস্থিতি ছিল, জনগণ এই ওয়ান বক্স পলিটিক্সে গ্রহণ করেছিল। 8 দলীয় যাত্রা শুরু হয়ে গেল। জেলায়, উপজেলায়, বিভাগীয় পর্যায়ে ব্যাপক শোডাউন হলো। জনগণ এক বাক্স নীতির পক্ষে দাঁড়িয়ে গেল। কিন্তু যিনি উদ্ভাবক, যিনি জোটের অন্যতম শরিক, তাদেরকে কোনো কিছু না জানিয়ে 8 দল হঠাৎ করে 11 দলে রূপান্তরিত হয়ে গেল। তাতেও দুঃখ নেই। হঠাৎ করে আমরা দেখলাম যারা বলছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারা কোরআনের আয়াত আকিমুদ্দিন, দিন কায়েমের যে স্লোগান ছিল লোগো থেকে, সেটা তারা সরিয়ে দিল। তারপরে আমরা দেখলাম তাদের লোগোর মধ্যে ছিল আল্লাহ শব্দ, সে আল্লাহ শব্দকেও তারা সেখান থেকে দূরীভূত করে দিল। আমরা চিন্তিত হয়ে পড়লাম। দেশীয় রাজনীতির জন্য, ক্ষমতার জন্য কোরআনের একটি আয়াতকে, একটি শব্দকে কি লোগো থেকে উঠে দেওয়া কতটা সম্ভব, কতটা সহনীয় হইতে পারে? এরপরে চলল আমাদের আসন সমঝোতা। দুর্ভাগ্যের বিষয়, আমাদের কাছে তালিকা চাওয়া হয়েছিল 100 আসনের তালিকা, যেখানে আমরা উঠে আসতে পারি। সমঝোতা মানে আপনি আমি 2 জন মিলে উঠে আসব। আমাদের তালিকা দেওয়া হয় 31টা আসন, কুড়িগ্রামের 4টে আসনের একটাও নাই। আমাদের আমির, নায়েবে আমির বলেন, এটা কেমন কথা? আমার দ্বিতীয় চর্ম নাই, আমার হাত পাখার সেখানে চেয়ারম্যান আছে, কাজ করে, আর আমার কুড়িগ্রামে নাই। বলে না, রংপুর বিভাগে আপনাদের রিপোর্ট খুব খারাপ, একটা আসনও আপনাদের হওয়ার মতো না। বলে তাই নাকি? আমার দ্বিতীয় দেন, দ্বিতীয় চর্ম নাই, সদরটা দিতে হবে। বলে না, এটা তো পাবেন না, এটা ইনসিভিক দেওয়া হয়েছে, এটা আন্তর্জাতিক বিষয়। বলে আমাকে উলিপুর দেন। বলে না, উলিপুর কেমনে পাবেন? 1 বছর আগ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার হায়ার করে আনছি, সেটা কি আপনাদের দেওয়া সম্ভব? বলে আমাকে সিলমারি দেন। বলে না না, ওটা তো চাইতেই পারে না, ওটা আমাদের আসন। 1986 সালে অ্যাডভোকেট সিরাজুল হক সেখানে এমপি হয়েছে, ও আসন আপনারা চান কিভাবে? আমাদের আমির বড়, তাহলে বুঝি সমঝোতার নামে বান্দরবানের খাগড়া সজ্জে আমাকে ভোট করতে হবে? এটার নাম সমঝোতা? পরিকল্পিতভাবে একটি দলকে, ইসলামী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ম্যানিফেস্টো নিয়েই তারা অগ্রসর হচ্ছে। আমাদের 30-40টা আসন দিয়ে তারা সে আসনে সহযোগিতা করত না, আর বিশ্বকে দেখাইয়া দিত বাংলাদেশে ইসলামী দল বলতে একটা দল, সেটা জামাতে ইসলাম, তাছাড়া আর কোন দলের অস্তিত্ব নেই। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের আমির, আমাদের নেতৃবৃন্দ সেটা অনুধাবন করেছেন। আমাদের দেখেছেন, আমরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছি। অতীব দুঃখের বিষয়, আমাদের আমিরগণ বলেছেন, নেতৃবৃন্দ বলেছেন, 2 দিন সময় নিলাম, আমরা জানাবো। এই 2 দিনের মধ্যে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করে বের হলেন। একজন খ্রিস্টান নারী সাংবাদিকদের বললেন, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা পুলকিত। জামাতের আমির আমাদেরকে বলেছেন, আমরা নির্বাচিত হলে শরিয়া কায়েম করব না। জনগণ বুঝতে পেরেছে, এ কারণেই তারা লোগো থেকে আকিমুদ্দিন, দিন কায়েমের কথাটা তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমাদের আমির যথোপযুক্ত
সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের এমপি হওয়া ক্ষমতায় দেওয়ার স্বাদ নয়, আমরা শরিয়া বাস্তবায়ন করতে চাই, ইসলামকে ক্ষমতায় নিয়ে দিতে চাই। সে কারণেই ভোটের মাঠে আমরা আছি, ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত আমরা থাকব। আমাদের কেন্দ্রীয় ইশতেহার ঘোষণা করা হবে। আমরা মাঠে ময়দানে কথা বলতেছি, কুড়িগ্রামের মাদক আমরা দূর করব, সুচিকিৎসা সুস্বাস্থ্যের ব্যবস্থা করব। আমরা চরগুলের উন্নয়ন করতে চাই, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব অবকাঠামো দিয়ে সেখানে শিক্ষক ছাড়া অন্যান্য সকল পদে আমাদের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমরা অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত বাস্তবায়ন করে সেখানে বেকারদের কর্মসংস্থানের কথা বলতে চাই। আমরা কুড়িগ্রামের একটি বাইপাস, রাজারহাটের বাইপাস, বাংচুর ঘাটের তৃতীয় ধল্লা ব্রিজ আমরা দ্রুত নির্মাণ করব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের মানুষেরা নিরীহ, আপনারা জনগণকে বলবেন ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কোন নেতা কর্মী দাপট দেখাবে না, তারা কখনো টেন্ডারবাজি করবে না, তারা দুর্নীতি দুঃশাসনে কোনো প্রশ্রয় দেবে না, তারা অত্যন্ত নিরাপদ ভাবে এই আসনকে গড়ে তুলবে, সারা বাংলাদেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস, বাদ আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সই হাদিস, সই সনদ। আল্লাহর নবী বলছেন ইসলামের যাত্রা শুরু হয়েছে নিরীহ নিরহংকার এই মানুষদের দ্বারা। ইসলাম বিচরণ করবে নিরীহ মানুষদের মাঝেই। এবং আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলালেন ফাতুবা লিল গুরাবা, এই নিরীহ মানুষদের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির আপনি সুসংবাদ দান করেন। আমার এই হাদিসের সাথে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের শতভাগ মিল অন্তত আমি খুঁজে পাই। সুতরাং আমাদের হারাবার কিছু নেই। আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের সফলতার সুসংবাদ দেওয়া হয়েছে। আমরা 12 তারিখের ভোটের জন্য এই রকমের প্রতিটি জনপদে, প্রতিটি দ্বারে দ্বারে, প্রতিটি মানুষের কাছে কাছে আমরা দাওয়াত পৌঁছাবো। এই দ্বিতীয় চরমোনাই খ্যাত এই আসনকে আমরা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরকে উপহার দিতে চাই। এজন্য জানমাল খরচ করে মাঠে ময়দানে কাজ করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 12 তারিখ সারাদিন হাত পাখার পক্ষে ভোট হোক, সব দল দেখা শেষ, এবার হবে হাত পাখার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।